যুদ্ধের স্মৃতি পেছনে ফেলে নতুন জীবনের আলো খুঁজছে গাজার শিশু কিশোররা। গাজা ছেড়ে আসা বাস্তুচ্যুত শিক্ষার্থীদের নিয়ে আবুধাবিতে শুরু হলো নতুন শিক্ষাযাত্রা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শত শত বাস্তুচ্যুত শিক্ষার্থীদের নিয়ে শুরু হলো স্কুলের নতুন শিক্ষাবর্ষ। যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে আসা এইসব শিশু কিশোরদের নতুন করে শিক্ষা জীবনে আনতেই এমন পদক্ষেপ নিয়েছে আবুধাবি। স্কুলটির শিক্ষা ব্যবস্থাপক ডায়ানা ওয়ার্ধ বলেন, শিক্ষাবর্ষ শেষ করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। The ultimate goal is for them to complete the academic year. আমরা চাই এই শিক্ষার্থীরা তাদের বাকি পড়াশোনা শেষ করুক, বিশ্বের অন্য শিক্ষার্থীদের চেয়ে বেশি পিছিয়ে না পড়ুক। এটি তাদের মৌলিক অধিকার। For scholarships to continue with their শিক্ষা কেন্দ্রের ভেতরে ব্যাক টু স্কুল প্লাকার্ডে সাজানো হয়েছে স্কুলের করিডোর। এখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষা বছরের ঘাটতি পূরণের চেষ্টা করছেন। বর্তমানে ৮০০রও বেশি ফিলিস্তিন শিক্ষার্থী শিক্ষাবর্ষ শুরু করেছেন। ১৭ বছর বয়সী আমাল মুসা পুরো পরিবার যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে পালিয়ে আসতে পারলেও তার মাকে বাঁচাতে পারেনি তিনি। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে জীবন এগিয়ে নিতে লেখাপড়া চালিয়ে যেতে চায় মুসা। অনেকদিন ধরেই যুদ্ধ চলছে, আমাদের অনেকগুলো শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেছে। আবারও পড়াশোনায় ফিরবো কখনো ভাবিনি। যুদ্ধ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে আসতে পেরে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। এবার আমার পড়াশোনা শেষ করতে চাই। আমার স্বপ্ন ডাক্তার হব। আমি দ্রুত আমার পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে মানুষকে সাহায্য করতে চাই। চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের কয়েক লাখ শিশু কিশোর পড়াশোনা থেকে বঞ্চিত। যেখানে পুরো বিশ্বের মানুষ জীবনের তাগিদে উচ্চশিক্ষা নিচ্ছে, সেখানে ফিলিস্তিনের শিশু কিশোররা যুদ্ধবিধ্বস্ত দেশে জীবনের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।